السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে রজব মাসের প্রথম জুম্মা আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই রজব মাস যখন শুরু হতো আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا রমাদান। এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রব্বুল আলামিন রজব এবং শাবান মাসে আমাদের উপর রহম করো, দয়া করো। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, কেননা রমজানের আছে আর 2 মাস। আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে তোমরা এই দোয়াটা পড়ো এবং রমজানের জন্য তোমরা পরিকল্পনা করো। এখন থেকে রমজান মাসের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, কেননা এই রজব মাস কিন্তু অন্যান্য মাসের মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। এই রমজান মাস ব্যতীত 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। সূরাত তাওবার মধ্যে বলেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে গণনার মাস 12টি। 12টির মধ্যে রমজান সবচেয়ে সম্মানিত। তারপরে 4টি মাস সম্মানিত, তার মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস। আর এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে রজব মাস। তাহলে এই রজব মাসের মধ্যে আমরা আছি। আমাদের জীবনটা পরিচালিত হওয়া দরকার আরবি ক্যালেন্ডার থেকে।
কেননা ইবাদত বন্দেগী কি ইংলিশ ক্যালেন্ডার দেখে হয় না আরবি ক্যালেন্ডার দেখে? চাঁদের ওপর নির্ভর করে রোজা থাকা আর রোজা ছেড়ে দেওয়া। এই জন্য আমাদেরকে আরবির হিসাবটা রাখা জরুরি। আমাদের জন্য তো সহজ করে দিয়েছে যারা ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারীরা, যারা চাঁদ দেখার কাজ করে, এরকম কিছু কমিটি আছে। কেউ যদি এই চাঁদের খবর যদি না রাখতো তাহলে আমরা সকলেই ফরজ ছেড়ে দেওয়ার গুনাহগার হতাম। কেননা সবাই যখন এই কাজটা ছেড়ে দিত, এটা ফরজে কেফায়া, চাঁদের খবর রাখা কয় তারিখ আজ, এটা আপনি খবর রাখতে পারবেন তখন যখন আপনার কাছে চাঁদের খবর থাকবে। তো এই জন্যে আমাদের কাজটা তারা সহজ করে দিচ্ছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কমসে কম কর্তব্য হচ্ছে এতটুকু যে আমরা কোন মাসের মধ্যে আছি। আমরা রজব মাসের মধ্যে আছি, এরপরে শাবান মাস, এরপরে রমজান মাস। রমজান মাস মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। আপনার যদি হিসেবের মধ্যে যদি আপনি যদি না থাকেন তাহলে রমজান মাস চলে আসবে, চলে যাবে, আপনার খবরও থাকবে না। এই জন্য যে জিনিসের জন্য যত বেশি পরিকল্পনা করা হয় ওই জিনিসটা তত বেশি সুন্দর হবে, এটাই স্বাভাবিক। আপনারা দুনিয়ার খবরগুলো জানেন, কেউ যদি একটা 4 তলা অথবা 5 তলা যদি একটা বিল্ডিং করে, সর্বপ্রথম ইঞ্জিনিয়ার নিয়ে এসে পরিকল্পনা করে এই জায়গার মধ্যে কি বিল্ডিংটা করা যাবে কি যাবে না, আর করা গেলেও কি রকম বিল্ডিংটা দেখতে হবে। করার আগে পরিকল্পনা করে ইঞ্জিনিয়ার সাহেব মালিককে বলে দেয়, কথা বলেন ঠিক কিনা? আর যদি ইঞ্জিনিয়ার যদি না থাকতো তাহলে বিল্ডিং 5 তলা তো দূরের কথা, 2 তলা করার আগে ভেঙে পড়ে যাবে। পরিকল্পনায় অর্ধেক কাজ হয়ে যায়, আর পরিকল্পনা করার কারণে ওই কাজটা মজবুত হয়ে যায়। আমরা রজব মাসের মধ্যে আমরা আছি। এই মাসের মধ্যে আজকের খুতবা হচ্ছে নারীর অধিকার সম্পর্কে। আমরা মূল জিনিসটা মাথায় রাখব। এই নারীর অধিকার সম্পর্কে যদি আপনার সামনে আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু শেষ হবে না। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। নারী জাতির অধিকার সম্পর্কে সর্বপ্রথম অধিকার পায় মেয়ে হিসাবে, কথা বলেন, মেয়ে হিসাবে সর্বপ্রথম কন্যা অধিকার পায় কি পায় না? জাহিলিয়াতের যুগে যখন তাদের মেয়ে সন্তান হতো, আয়ামে জাহিলিয়াতের যুগ অনেকে বোঝে না। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে, চলে যাওয়া মানে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিলেন, তারপর থেকে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে সময়টা ছিল ওই সময়টাকে বলে জাহিলিয়াতের যুগ, আয়ামে জাহিলিয়াতের যুগ বলে। ওই যুগের মধ্যে মানুষের যখন কন্যা সন্তান হতো তখন তাদের চেহারাগুলো কালো কুৎসিত করত। তারা যে চেহারা কালো করেছে পৃথিবীর কেউ যদি না দেখে, আসমান থেকে দেখেছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। তাদের চেহারাগুলো তো কালো করতাম, ওয়াহুয়া কাযীম, তারা অন্তর থেকে কষ্ট পেত, অন্তরে জ্বালা পোড়া হতো। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা অন্তরে খবর রাখে কি রাখে না? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষের মধ্যে বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা ওই দিনের সম্পর্কে ভয় রাখো অন্তরের মধ্যে। অন্তরে তুমি গুনার পরিকল্পনা করছো, তুমি যে গুনার পরিকল্পনা করছো পৃথিবীর কেউ জানে না,
কিন্তু কাল কিয়ামতের দিন তুমি যে অন্তরের মধ্যে খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসছো, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে। এই জন্যে অন্তরের মধ্যে জ্বালা পোড়া, অন্তরের মধ্যে কষ্ট রাখা যাবে না। ইসলামের মধ্যে আপনি মুখে একটা বলবেন, অন্তর থেকে আরেকটা করবেন। ইসলাম আপনাকে এইটা শিক্ষা দেয় না। ওই রকম জাহিলিয়াতের স্বভাব আমাদের মধ্যে আনা যাবে না। তারা চেহারা কালো করত এবং অন্তরের মধ্যে তাদের জ্বালা পোড়া হতো যে এই কন্যা সন্তান আল্লাহ আমাকে কেন দিল। সেই সময় বিখ্যাত আলেমরা কয়েকটা কারণ বর্ণনা করেছেন। এক নম্বরে তাদের মধ্যে তাদের চেহারা কালো হয়ে যেত, তারা অসন্তুষ্ট হতো, সমাজের মধ্যে তাদের লজ্জা হবে এই জন্য। এটাও আল্লাহ তাআলা বলেছে তার পরের আয়াতে, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেন তারা সমাজের মধ্যে লজ্জাবোধ করত, এই জন্য মেয়ে সন্তান হলে তারা তাদের সন্তানগুলোকে জীবিত দাফন করত। আর দুই নম্বরে খরচের ভয়ে তারা মেয়ে সন্তানদেরকে জীবন্ত কবর দিত এবং অসন্তুষ্ট হতো যখন মেয়ে সন্তান দুনিয়াতে আসতো। কেননা আমাদের সমাজেও আছে কি নাই, একটা মেয়ে বিবাহ দিতে গেলে লক্ষ লক্ষ টাকা চলে যায়। আরে ভাই, একটা মেয়ের বাবা যদি তার মেয়েকে বিবাহ দিতে গিয়ে যদি লক্ষ লক্ষ টাকা চলে যায়, তার যদি কষ্টকর হয়, তাহলে বুঝবেন ওই বিবাহটা আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক হচ্ছে না। সেখানে জুলুম হচ্ছে কার ওপর? মেয়ের বাবার ওপর। ওই রকম জাহিলিয়াতের যুগের লোকেদের মধ্যে যে চিন্তা ভাবনা ছিল যে আমার মেয়ে যদি হয় বা আমার মেয়ে হয়েছে, আমি কিভাবে খরচ তার পরিচালনা করব, এই জন্য তার মেয়েকে যেমন দাফন করত, ঠিক তেমনইভাবে বর্তমান কিছু আয়ামে জাহিলিয়াতের যুগের লোক আছে। কিছু লোকের কারণে মেয়েদের বাবার অনেক কষ্ট হয় এবং ওই রকম চিন্তা ভাবনাগুলো চলে আসে যে আমার এই মেয়েকে বিবাহ দেওয়ার সময় আমার কত টাকা চলে যাচ্ছে, আমার কত ঋণ হচ্ছে, আমার কত বিপদ। এই মেয়েকে যদি আমি ওই সময়ে যদি কবর দিতাম, তাহলে আজকে আমাকে এই কষ্টের সম্মুখীন হতো না। এই জন্য আমরা সকলে বিষয়গুলো মনে রাখব। খরচের বিষয়গুলো আয়ামে জাহিলিয়াতের যুগে ছিল। আয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ের খরচ বহন করতে হবে, এই জন্য তারা মেয়ে হলে অসন্তুষ্ট হতো এবং ওই মেয়েটাকে জীবিত কবর দিত। এখন আপনাদের প্রশ্ন হলো, তারা যে মেয়েকে জীবিত কবর দিত তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? না, কখনো ছেড়ে দেওয়া হবে না এবং তাদেরকে আল্লাহ তাআলা ধরবে। এই কথাটা সূরাতুত তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। ওই সমস্ত মেয়েকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তোমার বাবাদেরকে আমার সামনে ডাকো। বাবাদেরকে সামনে ডেকে ডেকে প্রশ্ন করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমার মেয়েদেরকে তুমি কোন কারণে হত্যা করেছো, আজকে জবাব দিয়ে যাও। এই জন্য বর্তমান যদি আমরা মেয়ে হলে যদি অসন্তুষ্ট হই, আমরা যদি মন খারাপ করি, তাহলে আয়ামে জাহিলিয়াতের যুগের লোকের মতো আমাদের অবস্থা হবে। আয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা কি সকলে ইমানদার ছিল? না, অধিকাংশ পথভ্রষ্ট ছিল। তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, তারা ওই সময় বাস্তবায়ন করত, জবান দিয়ে বলতো এবং চেহারা কালো করত এবং অন্তর থেকেও তাদের জ্বালা পোড়া হতো। কিন্তু আমাদের সময় অনেক সময় দেখা যায় মুখে খুশি কিন্তু অন্তরে খুশি না। এরকম হয় কি হয় না?
আরে ভাই, আপনার মুখের খুশির থেকে অন্তরটা আগে জরুরি। কেননা আপনি মুখ থেকে যদি ভুল করে যদি বলেন আমার স্রষ্টা আল্লাহ নয়, আল্লাহ তাআলার কাছে বিষয়টা গ্রহণযোগ্য হবে না। আর আপনি যদি অন্তর থেকে বলেন আমার স্রষ্টা আল্লাহ নয়, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের যদি কন্যা সন্তান যদি হয়, আমরা খুশি থাকব। আমাদের মুখের মধ্যে, উজ্জ্বল চেহারার মধ্যে যেন ভেসে ওঠে, সাথে সাথে অন্তর থেকেও আমাদের যেন খুশিটা চলে আসে। কেননা অন্তরে আপনার কি হচ্ছে না হচ্ছে সর্ব অবস্থায় সব সময় একজন খবর রাখে, তিনি কে? এই জন্য আমরা এই বিষয়টা মনে রাখব। তাহলে 1 নম্বর আমরা জানতে পারলাম, এই কন্যা সন্তান আয়ামে জাহিলিয়াতের যুগে তাদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে কি রকম সম্মানিত করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা বর্ণিত হয়েছে সুনানে আহমদের 223 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ঘরের মধ্যে একটি মেয়ে সন্তান থাকবে, অথবা 2টি অথবা 3টি অথবা 4টি, যে ঘরের মধ্যে মেয়ে সন্তান থাকবে সেই ব্যক্তি যদি 3টি কাজ যদি করে, 1 নাম্বার মেয়েকে কষ্ট দেবে না। কষ্ট দেবে না মানে অকারণে কোনো কষ্ট দেবে না। অনেক বাবা ইচ্ছা করে মেয়ের ওপর কষ্টকর কাজ করে, তাকে কষ্ট দেয়, রাগ করে কেন আল্লাহ আমাকে মেয়ে দিল, ওই মেয়েকে ইচ্ছা করে কষ্ট দেবে না। 2 নাম্বার, ওই মেয়েটা হওয়ার কারণে অসন্তুষ্ট হবে না। আর 3 নাম্বার, মেয়ের থেকে ছেলেকে অগ্র অধিকার দেবে না। তাহলে কয়টা বললাম? 3টা। এই 3টা কাজ যদি কোনো পিতা যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কন্যার কারণে সে জান্নাতে যাবে। এই জন্য ইচ্ছা করে কষ্ট দেওয়া যাবে? অনেক সময় ঘরের মধ্যে এরকম হয়, মুরগি জবাই করেছে, মুরগি জবাই করে মুরগির রানটা ছেলের পাতে দেয় কিন্তু মেয়ের পাতে দেয় না। এরকম হয় কি হয় না? কেননা বাবা মার চিন্তা হলো দুঃখের দিনে আমার সন্তান, ছেলে সন্তান আমার পাশে দাঁড়াবে আর আমার মেয়ে পরের বাড়িতে যাবে। এই জন্য অনেক সময় মুরগির রানটা মেয়ের পাতে দেয় না, ছেলের পাতে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই সমস্ত পিতামাতার মনে রাখতে হবে, আমি যদি আমার মেয়ের থেকে ছেলেকে প্রাধান্য দেই, কাল কিয়ামতের দিন আমার জন্য জাহান্নাম বরাদ্দ করেছে কে? জাহান্নামে যেতে হবে। এই জন্য ঘরের মধ্যে মেয়ে আছে, আপনি ছেলেকে প্রাধান্য দিতে পারবেন না, মনের মন গড়া অনুযায়ী আপনার চলার অধিকার ইসলাম আপনাকে দেয় না। তাই এটা কন্যার সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 2631 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে ঘরের মধ্যে 2টা মেয়ে থাকবে, ওই 2টা মেয়েকে সঠিকভাবে পর্দার মধ্যে রেখে কোরআন হাদিস শিক্ষা দেবে এবং সঠিক সময়ে পাত্রস্থ করবে। পাত্রস্থ করার পরে ওই পিতামাতার কাছে সন্তানের আর দায়িত্ব থাকে না মেয়ে সন্তানের। এতটুকু কাজ করার কারণে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের দিন আমার এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, কাল কিয়ামতের দিন তার পিতা মাতাও আমার সাথে জান্নাতের কাছে থাকবে। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহু আকবার, এর চেয়ে পুরস্কার থাকতে পারে? হাদিস, কোরআনে এমন কোন হাদিস, এমন কোন কোরআনের আয়াত পাবেন না 100টা ছেলে মানুষ করেছে, 100টা ছেলের ভরণ পোষণ দিয়েছে সঠিকভাবে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কাছে জান্নাতে থাকবে
বা আল্লাহ রসুল জান্নাতের জন্য সুপারিশ করবে, কোরআন হাদিসে কোথাও নেই, কিন্তু মেয়ের ব্যাপারে আছে। এটাই মেয়েদের সম্মান। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কন্যা হিসেবে সন্তানরা আল্লাহ রসুলের কাছে সম্মানিত হয়েছে, কিন্তু এই সম্মানগুলো আমরা দিতে চাই না। তাহলে বিশেষ করে এই নারী সমাজ আমাদের কাছে দুইটা অধিকার পায়। এক নম্বর হচ্ছে সামাজিকভাবে, আর দুই নম্বর হচ্ছে অর্থনৈতিকভাবে তারা আমাদের কাছ থেকে অধিকার পায়। অর্থনৈতিক সম্পর্কেও আল্লাহ তাআলা তাদেরকে ঠকায়নি। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে একজন ছেলে সমান দুইজন মেয়ে পাবে। একজন ছেলে যতটুকু সম্পত্তি পায়, এই একজন ছেলে সমান দুইজন মেয়ে পাবে। আপনি যদি একটু খেয়াল করেন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মেয়েদের কোনো অধিকারও ছিল না। 1870 সালের পরে আমেরিকার মধ্যে নারীদের অধিকার সম্পর্কে ঘোষণা করা হয়েছে। এর আগে পৃথিবীর মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে নারীদের অধিকার আল্লাহ তাআলা দিয়েছে। লির-রিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। যদি নারীদের সম্পত্তি যদি থাকে, এটা নারীদের অধিকার। যদি পুরুষদের সম্পত্তি থাকে, এটা পুরুষদের অধিকার। তাহলে একটু চিন্তা করেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই অধিকার আল্লাহ তাআলা নারী জাতিকে দিয়েছে। আমরা বলি, বিশেষ করে এই আয়াতটা থেকে অনেকে অপব্যাখ্যা করে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যেখানে আল্লাহ তাআলা বলেছে একজন পুরুষ সমান দুইজন মেয়ে পাবে। এখানে তো আল্লাহ তাআলা নারীকে অগ্রাধিকার দেয়নি, নারীদেরকে এখানে ঠকিয়েছে, এরকম অনেকে অপব্যাখ্যা করে। কিন্তু আপনার একটু চিন্তা ভাবনা করা দরকার যে নারী যখন পিতামাতার কাছে থাকে, তখন একেবারে জন্মের পর থেকে তার বিবাহ পর্যন্ত পিতামাতাকে অবশ্যই তার ভরণ পোষণ পালন করতেই হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কিন্তু আল্লাহ রসুল দেয়নি। ছেলে যখন বালেক হয়ে যাবে, আপনি যদি চান আমি এই ছেলেকে আর ভরণ পোষণ দিতে পারবো না, তখন আপনার আর কোনো গুনাহ হবে না। তখন ছেলের ভরণ পোষণের দায়িত্ব ছেলের, কিন্তু মেয়ের ক্ষেত্রে পুরো আলাদা। এমনকি এরকমও ইসলাম অধিকার দিয়েছে, আপনার বোন হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনি মেয়েকে বিবাহ দিয়েছেন, অনেক সময় স্বামী খারাপ থাকার কারণে সংসার বিচ্ছিন্ন হয় কি হয় না? সংসার যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরে পিতার দায়িত্ব হচ্ছে ওই মেয়েকে ভরণ পোষণ দিতেই হবে। কোথায় যাবে? ইসলাম এটা অধিকার দিয়েছে। এই জন্যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। নারী জাতির অধিকার সম্পর্কে আমাদেরকে মাথায় রাখতে হবে। কোনো ঘরে যদি মেয়ে জন্মগ্রহণ করে, এটা কারো দোষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালো লাগে তাকে ছেলে দেয়, যাকে ভালো লাগে তাকে মেয়ে দেয়। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার যাকে ভালো লাগে তাকে ছেলে দেয়, যাকে ভালো লাগে তাকে মেয়ে দেয়, যাকে ভালো লাগে তাকে ছেলে এবং মেয়ে উভয়টি দেয়। আবার যাকে ভালো লাগে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, অর্থাৎ বাজা রাখে। আল্লাহ তাআলার ইচ্ছা, ছেলে হোক মেয়ে হোক, আলহামদুলিল্লাহ। আয়ের ভাই ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার ছেলে মেয়েকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এরকম গ্যারান্টি আছে? যে মেয়ে যদি হয় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর ছেলে হলে জান্নাতের গ্যারান্টি
এরকম বিষয়টা তো না। কিন্তু বর্তমান সমাজে এখন দেখা যায়, আপনি একটু গণনা করে দেখেন অথবা এলাকার দিকে তাকান, ছেলেদের থেকে মেয়েরা বাবা মা ভক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় মেয়েদের থেকে ভালো আচরণ বাবা মা পায়, বাবা মা সন্তুষ্ট থাকে মেয়েদের ওপরে, কিন্তু ছেলেদের ওপর থাকতে পারে না। কেননা ছেলেরা যখন হাতে শক্তি চলে আসে, যখন টাকা পয়সা ইনকাম করা শুরু করে, তখন বাবা মাকে আর বাবা মা মনে করে না। এটাই বাস্তবতা। যদি বাবা মাকে বাবা মা মনে করতো, তাহলে ওই হাতটা দিয়ে কিভাবে বাবা মার গায়ে হাত তোলে? আমাদের সামনে যদি এরকম যদি কোনো ঘটনা ঘটে, যদি আমাদের যদি তৌফিক থাকে, ওই রকম সন্তানের হাতগুলো ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রী সম্পর্কে আল্লাহ রসুল নারী জাতিকে সম্মান করেছে। 2 নাম্বার, 1 নাম্বার কন্যা থাকতে আল্লাহ রসুল সম্মান করেছে। 2 নাম্বার, ওই কন্যায় আবার এক সময় স্ত্রী হয় কি হয় না, এক সময় ওই কন্যা স্ত্রী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 19 নম্বর আয়াতে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো। আর সদ্ব্যবহার কি এই বেচারা এটাই বোঝে না, কি সদ্ব্যবহার করবে? ঘরে গেলেই মনে হয় কুত্তা খেদাচ্ছে। কুত্তা যেমন সামনে আসলে যেমন ব্যবহার, কিন্তু ঘরে গেলে তার এরকম ব্যবহার। এরকম স্বামীর আছে কিনা? এটা হারাম। কেননা স্ত্রী আপনার গোলাম নয়, স্ত্রী আপনার বাদী নয়, স্ত্রী আপনার সহধর্মিণী। এটা আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ রসুল দেখিয়েছে যে স্ত্রীর সাথে কী রকম আচরণ করতে হয়। আল্লাহ রসুল যুদ্ধ থেকে এসে মসজিদে নববীতে বসবাস করেছে। একটু চিন্তা করেন, ডাইরেক্ট ঘরে আসেনি, তাহলে কিরকম স্ত্রীর প্রতি সম্মানটা দেখিয়েছে। কেননা ডাইরেক্ট যদি ঘরে আসে, স্ত্রী অগোছালোভাবে থাকতে পারে, একটা অনুপস্থিতভাবে থাকতে পারে। এই জন্য আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে তার ঘরের মধ্যে খবর পাঠিয়েছে, আল্লাহ রসুল মসজিদে নববীতে আসছে, কিছুক্ষণ পর ঘরে আসবে। আল্লাহ রসুল এই খবরটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঘরে গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময় তরকারি রান্না করার জন্য তরকারিগুলো যখন কেটে নিচ্ছে, ওই সময় আল্লাহ রসুল দেখে তরবারিটা ঘাড় থেকে নামিয়ে তার স্ত্রীর সাথে তরকারি কাটা আরম্ভ করেছে। আমরা কোনোদিন করেছি? যদি করেও আমরা আমাদের যখন মন মানসিকতা ভালো থাকে তখন করেছি, কিন্তু আল্লাহ রসুল কোন সময় এই কাজটা তার স্ত্রীকে সহযোগিতা করেছে? আল্লাহ রসুল যুদ্ধের ময়দান থেকে আসছে, এসে মসজিদে নববীতে কিছুক্ষণ অপেক্ষা করেছে, খবর পাঠিয়েছে, তারপরে আল্লাহ রসুল ঘরে গিয়ে তার স্ত্রীকে সহযোগিতা করেছে। এই জন্য উত্তম ব্যবহার তাদের সাথে করতে হবে। আল্লাহ রসুল বলেন, মা আকরামান নিসা ইল্লা করিম ওয়া মা আহানাহা ইল্লা নাঈম। যে ব্যক্তি স্ত্রীর সাথে সদ্ব্যবহার করে, নম্র ব্যবহার করে, যে ব্যক্তির স্ত্রীর কাছে ভালো, তার চরিত্রটা হচ্ছে উত্তম চরিত্র। আর যে ব্যক্তি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, ওই ব্যক্তির চরিত্র ভালো না, ওই ব্যক্তির অন্তরটা কালো এবং ওই ব্যক্তির অন্তরের মধ্যে মুনাফিকি। তাহলে আল্লাহ রসুল একটা চরিত্র সার্টিফিকেট দিয়েছে। আর স্ত্রীর সাথে অহেতুকভাবে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। কন্যা প্রথমে থাকে, তারপরে স্ত্রী, তারপরে মা হয়। যখন মা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। এক ব্যক্তি এসে বলছে, আল্লাহ রসুল, আমি সর্বপ্রথম আল্লাহ রসুলকে মানি, তারপরে যদি দুনিয়াতে কাউকে সম্মান করতে হয় কাকে করব? আল্লাহ রসুল বললেন, তোমার মার করো, সুম্মা মান। তারপর ওই ব্যক্তি আবার বলল, আল্লাহ রসুল, তারপরে কার করব? তখন আল্লাহ রসুল বললেন, তোমার মার করো। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করেছে আল্লাহ রসুল, তারপরে কার করব? আল্লাহ রসুল বলেন, সুম্মা মান, তোমার মার সেবা করো, তোমার মার খেদমত করো। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি, মা হিসাবে সম্মান আল্লাহ রসুল সবচেয়ে পুরুষের থেকে স্ত্রীকে দিয়েছে, অর্থাৎ মাকে দিয়েছে, মহিলাকে দিয়েছে।
তাহলে এই তিনবার যে আল্লাহ রসুল বলেছে, বাবার কথা তো তিনবার বলেনি, চতুর্থবার যখন প্রশ্ন করেছে আল্লাহ রসুল তারপর কার সেবা করব, তখন আল্লাহ রসুল বললেন তোমার বাবার করো। তাহলে তিনবার মার কথা বলেছে, এটাও একটা কারণ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু। এই দুনিয়াতে তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। কেন সৎ ব্যবহার করবা? হামালাতহু উম্মুহু ওয়াহনান, কেননা মা এমন একটা নাম যে মা তোমাকে জন্ম দেওয়ার কারণে কষ্টের ওপর কষ্ট সহ্য করেছে, কষ্টের ওপর কষ্ট সহ্য করেছে। এই কথাটা দুইবার কেন বলেছে? আপনার পেটের মধ্যে একটা ইট বেঁধে আপনি 3 দিন থাকেন না, একটু ঘোরাফেরা করেন, কিছুটা হলেও বুঝতে পারবেন। এই জন্য আসলে কোনো পুরুষ জাতিকে মার কষ্ট সম্পর্কে বোঝানো সম্ভব নয়। এটা মাই বোঝে একটা সন্তান দুনিয়াতে আনতে কত কষ্ট মাকে করতে হয়, আর সেই মার সাথে আমরা বেয়াদবি করি। আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাবে, এইরকম সন্তান অবশ্যই ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও শেষ হয়ে যাবে, পরকালেও শেষ হয়ে যাবে। এই জন্য মা কিছু কষ্ট করে, যেমন গর্ভধারণ মা করে, প্রসব মা করে, এটা কিন্তু পুরুষ করে না। এই কষ্টগুলো কম। তারপরে দুনিয়াতে যখন চলে আসে 2 বছর অথবা 2.5 বছর এই দুধ পান কে করায়? মা করে। যত ব্যস্ততা থাক না কেন, সমস্ত ব্যস্ততা ছেড়ে বাচ্চা যখন কান্নার ভান করে অথবা কান্না করে, সমস্ত ব্যস্ততা রেখে মা সন্তানকে দুধ পান করায়। এই শীতকালে যাদের বাচ্চা আছে তারা বুঝবেন একটা মা কত কষ্ট করে। সন্তান যখন ছোট থাকে, যখন দুধ পান করে, যখন যে বিছানায় ঘুম যায়, বাচ্চা যখন পেশাব করে দেয়, তখন মার শরীরে লেগে যায়। এই ঠান্ডাকালীনও বাচ্চাকে আঘাত করে না, বাচ্চার ওপর রাগ করে না, আবার সুন্দর একটা প্যান্ট তাকে পরাইয়া সুন্দরভাবে কম্বল পেঁচিয়ে কত কষ্ট করে মা। আপনার মার কষ্ট যদি একটু বুঝতে চান তাহলে স্ত্রীর দিকে খেয়াল করিয়েন। স্ত্রীর দিকে খেয়াল করলে মার কিছুটা কষ্ট আপনি অনুভব করতে পারবেন যদি নেককার সন্তান হন। আর স্ত্রীর দিকে খেয়াল করে যে শিক্ষাটা আপনাকে নিতে হবে, যদি মা বাবা থাকে মা বাবার পা ধরে হলেও ক্ষমা চাইতে হবে। মা বাবা আর কোনোদিন ভুল করবো না, আমাদেরকে মাফ করে দাও। এই মা বাবা ওর মূল্যবান সম্পদ, যাদের চলে গিয়েছে। যদি বেয়াদবি করে থাকেন আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর কাছে মাপ চেয়ে কী হবে? আর বান্দা যদি দুনিয়ার থাকা অবস্থা যদি মাপ যদি করে না দেয়, যদি মরে যায়, তাহলে তো তার কপাল পুড়ে গিয়েছে। আর যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার কাছে মাপ চান। যদি ভুল করে থাকেন, ভুল না করলে, বেয়াদবি না করলেও মাপ চান। এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ঈমানত্ব বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল বলেন মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। এর মানে হচ্ছে আপনি যদি আপনার মা বাবাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। আর আপনি যদি মা বাবাকে যদি অসন্তুষ্ট রাখেন, মা বাবাকে যদি কষ্ট দেন, এই দুনিয়া থেকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে এবং পরকালে আপনার জন্য জাহান্নাম অবধারিত। আপনি কে, কিসের আবুল? আপনি কত বড় বুজুর্গ হয়েছেন? আপনার থেকে সবচেয়ে উচ্চমানের ইমানদার সাহাবীরা কম ছিল না। আপনারা আকলিমার ঘটনাটা শুনেছেন যে আকলামা উনি একজন সাহাবী ছিলেন, কিন্তু মাকে কষ্ট দেওয়ার কারণে শেষ মুহূর্তে তার কালিমা মুখে আসছিল না। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললাম তার মা কি জীবিত আছে? তার মাকে ডেকে আনলো, ডেকে এনে জিজ্ঞাসা করলো তোমার সন্তানের উপর তুমি কি সন্তুষ্ট আছো? তখন
তার মা বলল, আমার সন্তানের ওপর আমি অসন্তুষ্ট, আমি ওরে কোনোদিন মাফ করব না। আল্লাহ রসুল বললেন, তোমার সন্তানকে তুমি যদি এখন মাফ না করো তাহলে ও কালিমা পড়তে পারবে না, আর কালিমা না পড়ে যদি এই দুনিয়া থেকে চলে যায় তাকে জাহান্নামে জ্বলতে হবে। তখন তার মা তার ওপরও বলছে আমি তাকে মাফ করব না। তখন আল্লাহ রসুল বলছে, তোমরা আগুনের ব্যবস্থা করো, কাঠখড়ির ব্যবস্থা করো, আমরা এই আকলামাকে পুড়িয়ে ফেলি, কেননা পরকালে তো জাহান্নামে যাবে, দুনিয়া থেকেও তাকে একটু কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেই। যখন আল্লাহ রসুলের জবান থেকে এরকম কথা চলে আসলো, তখন তার মা বলতে লাগলো, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। এই কথাটা বলতে দেরি হয়েছে, তার জবান দিয়ে কালিমা বের হতে দেরি হয় না। চিন্তা করেন এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা। এই জন্য তাদের সাথে ভালো আচরণ করা এটাও একটা ইবাদত। হুসনুল জন্না মিন হুসনুল ইবাদা, তাদের সাথে ভালো ধারণা এটা একটা ইবাদতের অংশের মধ্যে পড়ে। এই জন্য যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।